many flowers bloom or blooms in spring. একই রকম সেন্টেন্স, many a flower bloom or blooms in spring. দুটো সেন্টেন্স দেখতে অলমোস্ট সেম মনে হলেও এই দুটো সেন্টেন্সের অর্থগত পার্থক্য রয়েছে এবং এই দুটো সেন্টেন্স এর ভার্ব এরও পার্থক্য রয়েছে। অর্থাৎ এই দুটো সেন্টেন্সে ভার্বও ডিফারেন্ট হবে এবং এই দুটো সেন্টেন্সের মিনিংও আলাদা। সো এই দুটো সেন্টেন্সকে টোটালি মিনিং এবং ভার্বের দিক থেকে আলাদা করেছে এই এ আর্টিকেলটা, ডিটারমিনারটা। আমরা একটু খেয়াল করি, ফার্স্ট সেন্টেন্সে বলা হলো মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল, ব্লুম অর ব্লুমস ইন স্প্রিং, অর্থাৎ বসন্তে অনেক ফুল ফোটে। এখন সেকেন্ড সেন্টেন্সটায় ম্যানি দিয়েই সেন্টেন্সটা শুরু হয়েছে, বাট ম্যানি এর পর একটা আর্টিকেল আছে, একটা এ ডিটারমিনার আছে, এরপরে ফ্লাওয়ার ওয়ার্ডটা সিঙ্গুলার রূপে বসছে। আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এখানে ফ্লাওয়ার ওয়ার্ডটা সিঙ্গুলার রূপে আছে, বাট ফার্স্ট সেন্টেন্সে ফ্লাওয়ার সিঙ্গুলার নয়, প্লুরাল রূপে আছে, ফ্লাওয়ার্স। সো এখন এই ফার্স্ট সেন্টেন্সে ম্যানির পরে ফ্লাওয়ার্স প্লুরাল অবস্থায় আছে। সো আমরা জানি যে ম্যানি একটা প্লুরাল ডিটারমিনার, কোনো একটা প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে, দ্যাটস ওয়াই ম্যানির পরে ফ্লাওয়ার্স বসেছে। সো নর্মালি যখন সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুল অনুসারে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। সো সাবজেক্ট প্লুরাল হওয়ার মানে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আর সাবজেক্ট প্লুরাল মানে সাবজেক্টের সাথে কোনো এস বা ইএস হবে না, নো এস অর ইএস। আর ভার্ব সিঙ্গুলার হওয়ার মানে হলো ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হবে। সো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, তাই আমাদের ভার্বটা হবে এস ছাড়া, অর্থাৎ এস যুক্ত হবে না ভার্বের সাথে। দ্যাটস ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ম্যানি ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, বসন্তে অনেক ফুল ফোটে। সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি, সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে ম্যানি আ ফ্লাওয়ার, ম্যানি আ ফ্লাওয়ার ব্লুম অর ব্লুমস ইন স্প্রিং। সো যেহেতু এই আর্টিকেল এ এসে ফ্লাওয়ার সিঙ্গুলার নাউন নিয়েছে এখানে, সো আমরা জানি যে একটা সিঙ্গুলার ডিটারমিনার হলে এরপরে তো নাউন বা প্রোনাউন যেটাই থাকুক তা অবশ্যই সিঙ্গুলার হবে, তা অবশ্যই সিঙ্গুলার হবে। সো যেহেতু এখানে এ আছে, এই এটা থাকার কারণে ম্যানি থাকা সত্ত্বেও এখানে আর আমরা প্লুরাল ফর্ম বিবেচনা করব না, এখানে আমরা এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। সো যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার হয়েছে, নিয়ম অনুসারে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল সিঙ্গুলার হলে ভার্বটাও হয় সিঙ্গুলার। এখন সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন সাবজেক্টের সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। খুব ভালোভাবে মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্টের সাথে এস বা ইএস হবে না, এস বা ইএসটা হবে ভার্বের সাথে। আর সাবজেক্ট প্লুরাল হলে সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত হবে, ভার্বের সাথে নয়। সো এখানে কারেক্ট অ্যান্সার হলো ম্যানি আ ফ্লাওয়ার ব্লুমস ইন স্প্রিং। আর ফার্স্ট সেন্টেন্সে কারেক্ট ফর্ম হচ্ছে ম্যানি ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। ফার্স্ট সেন্টেন্সের মিনিংটা হলো বসন্তে অনেক ফুল ফোটে, বসন্তে অনেক ফুল ফোটে। আর সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা দাঁড়ায় বসন্তে কতই না ফুল ফোটে। সো অর্থগত দিক থেকেও একটা মৌলিক পার্থক্য রয়েছে দুটো সেন্টেন্সের মধ্যে। আবার রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ফর্মুলা অনুসারে ভার্বের মধ্যেও পার্থক্য রয়েছে। সো আশা করি ম্যানি ফ্লাওয়ার্স এবং ম্যানি আ ফ্লাওয়ার এর মধ্যে পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন।